ভোটের দিন একটু আগে আগে ভোট সেন্টারে যাবেন। ভোট সেন্টারে যাবেন, কারণ দেশে কিন্তু ষড়যন্ত্র বসে নেই। আবার নতুন করে ষড়যন্ত্র চক্রান্ত জাল বুনিয়েছে। আমরা নিজেরাও জেল খেটেছি। 17 থেকে আপনার এই 24 সাল পর্যন্ত 12 বার আমরা জেলে গিয়েছি। আমার যারা সহকর্মী আছে, এখানে যারা আছে, প্রত্যেকে জেলে গিয়েছে। আমি বিএনপি করার কারণে আমার ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সবাই জেলে গিয়েছে। এই আপনাদের নদী থেকে শুরু করে এখানে যারা ছাত্র দল, যুব দল করেছে, প্রত্যেকজনকে জেলে যেতে হয়েছে। তারা তাদের দ্বারা নির্যাতিত হয়েছে। এই নির্যাতন থেকে আমরা যদি নিস্তার পেতে চাই, আমাদের এই ধানের শীষ মার্কায় ভোটের বিকল্প নেই। আজকে অন্য দল অনেক কথা বলবে, তাদের কথায় কর্ণপাত করা যাবে না। কারণ তারা আপনাদেরকে মানে ধোয়ার ভিতর রাখতে চায়। তারা আপনাদেরকে বোকা বানাচ্ছে। তারা তাদের সুন্দর সুন্দর হাদিসি কথা বলে, জাল হাদিস বলে আপনাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। আপনারা দয়া করে বোকা হবেন না। যদি কোনো পরামর্শ লাগে, এখানে যে এলাকার মুরব্বী যারা আছেন তাদের পরামর্শ নেবেন। এবং ভোটের দিন একটু আগে আগে ভোট সেন্টারে যাবেন। ভোট সেন্টারে যাবেন, কারণ দেশে কিন্তু ষড়যন্ত্র বসে নেই। আবার নতুন করে ষড়যন্ত্র চক্রান্ত জাল বুনিয়েছে। এই জাল আমাদেরকে ছিঁড়ে ফেলে দিতে হবে। তাই সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা সকাল সকাল ভোট সেন্টারে যাবেন। নিজের ভোট প্রয়োগ করে ওই সেন্টারেই দাঁড়িয়ে থাকতে হবে। শেখ হাসিনার মতো যেন দিনের ভোট রাতে দিয়ে কেউ যেন এই সুবিধাটা না নিতে পারে, সেই দিক আমাদের লক্ষ্য রাখতে হবে। যে অনেক কথা বলবে আপনাদের বাসায়, অনেকে যে সুন্দর করে হাদিস, জাল হাদিস, অনেকে জাল হাদিস দিয়ে বলবে যে এইসব হাদিস অনেক আগেই বাতিল হয়ে গিয়েছে। সেই হাদিস বলে তারা আপনাদেরকে ভুল ব্যাখ্যা দিবে। আজকে জামাতের যে প্রতিষ্ঠাতা, জামাতে ইসলামের যে প্রতিষ্ঠাতা, তার দুই ছেলেও তার বাবার দল কোনোদিন করে নাই। আজকে তারা জামাতকে প্রতিষ্ঠিত করতে চায় মিথ্যা কথা বলে, কিন্তু এই মিথ্যাকে প্রশ্রয় দেওয়া যাবে না। এইটা আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব, দেশ রক্ষার দায়িত্ব। যদি এই দেশটাকে আমরা রক্ষা করতে না পারি, আজকে দেশের কোনো আইন শৃঙ্খলা নেই, এরপরে দেশের অবস্থা আরো খারাপের দিকে যাবে। আজকে দেখেন যে সারা পৃথিবীতে আজকে যে অবস্থা আমাদের এই মুসলমানদের উপর হচ্ছে, এই মুসলমানদেরকে দাবিয়ে রাখার জন্য দেশি বিদেশি অনেক চক্রান্ত শুরু হয়েছে। সেই চক্রান্তটা আজকে এই দেশে বিএনপি এই চক্রান্তটাকে রুখে দিতে চায়। একটি সুস্থ নির্বাচন বিএনপি করতে চায়। এই নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা চলছে। যে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে আজকে আমরা এখান থেকে নির্বাচনী প্রচারণা করব। এই 10 নম্বর ওয়ার্ড বিএনপি অধ্যুষিত এলাকা, এই 10এও কিন্তু আমি শুনেছি যে এখানে একটি ষড়যন্ত্রকারী দল আমাদের মা বোনদেরকে, বিশেষ করে মা বোনদেরকে মোটিভেট করছে। আপনারা মা বোনরা তাদের কথায় কোনো কান দেবেন না। আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ এসেছে, আপনারা যোগ্য প্রার্থীকে আপনাদের ভোট প্রয়োগ করবেন। আমরা যদি তারেক রহমানকে নির্বাচিত করতে পারি, আজকে আমাদের এই বগুড়ার যে অসমাপ্ত উন্নয়ন, সেই উন্নয়নগুলো সে শেষ করতে পারবে।